আসসালামু আলাইকুম, আমি ডক্টর মাসুদা আক্তার। স্টুডেন্টরা তোমরা কেমন আছো? আজকে আমরা পড়তে যাচ্ছি লিম্ফোমা। লিম্ফোমা পড়ার আগে আমরা জানব হোয়াট ইজ লিম্ফোমা, হোয়াট আর দ্য টাইপস, হোয়াট আর দ্য ক্লিনিক্যাল সিমটমস, ইনভেস্টিগেশনস অ্যান্ড দেন ট্রিটমেন্ট। হোয়াট ইজ লিম্ফোমা যদি বলি তাহলে আমাকে শুরু করতে হবে বোন ম্যারো থেকে। বোন ম্যারো প্রোজেনিটর সেল থেকে আমরা দুই ধরনের প্রিকারসার সেলস পাই, লিম্ফয়েড প্রিকারসার সেলস এবং মাইলয়েড প্রিকারসার সেলস। মাইলয়েড প্রিকারসার সেলস থেকে আমরা ফার্দার ডেভেলপ করে আরবিসি, প্ল্যাটিলেটস, ডব্লিউবিসি এক্সেপ্টস লিম্ফোসাইটস, অ্যান্ড লিম্ফয়েড প্রিকারসার সেল থেকে ডেভেলপ করে বি সেল, টি সেল, এনকে সেল। বি সেল ফার্দার বার্সা এবং টি সেল এরপরে থাইমাসে গিয়ে ম্যাচুরেশন হয় এবং সেটেল ডাউন করে কোথায়? আমাদের শরীরে অনেক লিম্ফ নোড থাকে, সেই লিম্ফ নোড এবং আদার লিম্ফয়েড অর্গান যেমন লিভার, স্প্লেন এক্সেট্রা। যখন এই লিম্ফ নোড এবং আদার লিম্ফয়েড অর্গানে গিয়ে এরা ম্যালিগনেন্ট প্রলিফারেশন শুরু করে, লিম্ফোসাইটস, দ্যাট ইজ malignant proliferation of lymphocytes, then lymphoma occurs. তাহলে লিউকেমিয়া কি? লিউকেমিয়া হচ্ছে লিম্ফয়েড প্রিকারসার সেল থেকেও আসতে পারে, আবার মাইলয়েড প্রিকারসার সেল থেকেও আসতে পারে। এটা হচ্ছে লিউকেমিয়া এবং লিম্ফোমার মধ্যে সবচেয়ে বড় এবং বেসিক পার্থক্য। এখন আমরা আজকে লিম্ফোমার ডিটেলসে যাব। লিম্ফোমা পড়তে হলে এবার বুঝলাম লিম্ফোমা কি, এখন আসি টাইপে। টাইপ বলতে চাইলে প্রথমেই প্রধানত আমরা যে দুইটা টাইপ বলি, হজকিন লিম্ফোমা এবং নন হজকিন লিম্ফোমা। এছাড়াও আরও কিছু টাইপ আছে যেটা আজকে আমরা আলাপ করব না। আমরা মেনলি হজকিন লিম্ফোমা এবং নন হজকিন লিম্ফোমা নিয়ে কথা বলবো। এখন একটা পেশেন্ট আমাদের কাছে আসলো, আমি কিভাবে বুঝবো? আর আমাকে প্রথমে দেখতে হবে ক্লিনিক্যাল সিমটমস, হজকিন বা নন হজকিন কিনা সেটা টাইপ আমি ডিফারেন্সিয়েট করব পরে। তাহলে প্রথমে আমার কাছে কি কি ক্লিনিক্যাল সিমটমস নিয়ে আসবে? আমি বলেছি লিম্ফ নোডে অথবা আদার লিম্ফয়েড অর্গানে যেই লিম্ফোসাইটসগুলো সেটেল ডাউন করছে সেগুলো যখন ম্যালিগনেন্ট প্রলিফারেশন হবে তখন আমরা তাকে বলবো লিম্ফোমা। যখন একটা জায়গায় লোকালি ম্যালিগনেন্ট প্রলিফারেশন হতে থাকবে তখন সেখানে টিউমার তৈরি করবে এবং কি হবে? লিম্ফ নোডগুলো এনলার্জ হবে। তাহলে আমার প্রথম সাইন সিমটম কি হবে? এনলার্জমেন্ট অফ লিম্ফ নোড। এই লিম্ফ নোড এনলার্জমেন্ট সাধারণত লিম্ফোমার ক্ষেত্রে, সুপারফিশিয়াল লিম্ফ নোডের ক্ষেত্রে সবার আগে হচ্ছে সার্ভাইকেল লিম্ফ নোড ইনভলভমেন্ট হয়, সার্ভাইকেল লিম্ফ নোড। এছাড়া অ্যাক্সিলারি এবং ইমিউনাল লিম্ফ নোড ইনভলভমেন্টও হতে পারে। আর যদি আমরা ডিপে চলে যাই তাহলে মেডিসিনাল লিম্ফ নোড এবং সাবডায়াফ্রামেটিক লিম্ফ নোড ইনভলভমেন্ট থাকে। হজকিন ডিজিজের ক্ষেত্রে মোর দেন 50% কেসে মেডিসিনাল লিম্ফ নোড ইনভলভমেন্ট থাকে। এরপরে কি থাকবে? যে কোনো ডিজিজের সিস্টেমিক সিমটমস থাকে। ওর সিস্টেমিক সিমটমস কি হবে? ফিভার হবে, ফ্যাটিক হবে, ওয়েট লস হবে, ইভেন মোর দেন 10% ওয়েট লস হতে পারে। তাহলে ফ্যাটিক, ফিভার, ওয়েট লস। এবং লিম্ফোমার ক্ষেত্রে আমরা ক্যারেক্টারিস্টিক একটা ফিভারের কথা বলি, সেটা হচ্ছে ড্রেঞ্চিং নাইট সোয়েটস থাকবে। এটা হচ্ছে লিম্ফোমার ক্ষেত্রে ক্যারেক্টারিস্টিক, ফিভারের ক্যারেক্টারিস্টিক। তাহলে সিস্টেমিক সিমটমসের মধ্যে মোটামুটি এই। এখন যেহেতু আমি বলেছি লিম্ফোমা হচ্ছে লিম্ফ নোড এবং আদার লিম্ফয়েড অর্গানে যখন লোকাল প্রলিফারেশন হতে থাকে এবং যেখানকার লিম্ফ নোড বডিতে যেখানেই লিম্ফ নোড ইনভলভমেন্ট হবে সেই সব জায়গায় এরা সিমটমস তৈরি করবে। এদেরকে আমরা বলি প্রেশার সিমটমস। প্রথমেই যেটা করতে পারে, রেসপিরেটরি অবস্ট্রাকশন করতে পারে, রেসপিরেটরি ডিস্ট্রেস করতে পারে। ট্রাকিয়াল লিম্ফ নোডের সারাউন্ডিংস যদি ইনভলভমেন্ট থাকে তাহলে রেসপিরেটরি অবস্ট্রাকশন অথবা রেসপিরেটরি ডিস্ট্রেস হবে। ডিসফেজিয়া করে। ইসোফেজিয়াল লিম্ফ নোড ইনভলভমেন্ট হলে ইসোফেজিয়াসের উপর প্রেশার পড়লে ডিসফেজিয়া হয়। রিকারেন্ট ল্যারিঞ্জিয়াল নার্ভের উপরে প্রেশার পড়লে কি হয়? হোর্সনেস অফ ভয়েস। এছাড়া সুপিরিয়র ভেনাকেবাল অবস্ট্রাকশনের ফিচার আমরা পেতে পারি। আর কি হতে পারে? অ্যাবডোমিনাল অর্গানের উপরে যদি প্রেশার পড়ে তাহলে কি হবে? অ্যাবডোমিনাল পেইন থাকতে পারে, অ্যাবডোমিনাল পেইন এবং টেন্ডারনেস থাকতে পারে। সবচেয়ে ইম্পর্টেন্টলি যদি বোনে ওই লোকালি বোন ইনভলভমেন্ট হয় তাহলে বোন পেইন থাকতে পারে, স্পাইনাল কর্ডের উপরে প্রেশার ক্রিয়েট করতে পারে, সেই ক্ষেত্রে প্যারাপ্লেজিয়া পর্যন্ত হতে পারে। তাহলে যদি আমরা এক্সামিনেশন করি কি পাবো?
অবশ্যই লিম্ফ নোড এনলার্জমেন্ট পাবো। লিম্ফ নোডটা এখন কীরকম হবে, এই লিম্ফ নোডটাকে আমাদের আদার লিম্ফ্যাডেনোপ্যাথি থেকে আলাদা করতে হবে। লিম্ফোমার লিম্ফ নোডের ক্যারেক্টারিস্টিক হচ্ছে নন টেন্ডার, এটা খুব মনে রাখতে হবে, নন টেন্ডার বা পেনলেস। আর কীরকম হবে, ফার্ম অথবা রাবারি ইন কনসিস্টেন্সি, ফার্ম টু রাবারি কনসিস্টেন্সি, ডিসক্রিট, and not fixed with underlying or overlying structures। এরপরে আসো হজকিন এবং নন হজকিন লিম্ফোমার মধ্যে পার্থক্য কিভাবে করব। হজকিন ডিজিজ সাধারণত ইয়াঙ্গার এজে হয়, ইয়াঙ্গার এজ। নন হজকিন এনি এজে হতে পারে। এরপরে হজকিন ডিজিজ কী হবে, সাধারণত লোকালাইজড অ্যাক্সিয়াল লিম্ফ নোড ইনভলভমেন্ট হয়। আর এটা হচ্ছে কি করে, বিভিন্ন অর্গানে ছড়িয়ে যেতে পারে, দ্যাট ইজ মেটাস্টেসিস হওয়ার সম্ভাবনা বা চান্স খুব বেশি, মেটাস্টেসিস। আদার লিম্ফ নোড ইনভলভমেন্ট খুব একটা হয় না, আগেই বলেছি। আর এখানে অনেক বেশি আদার বডির আদার সাইডের লিম্ফ নোড, অর্গান, থাইমাস, বোন, টেস্টিস, ওভারি যে কোনো জায়গায় যেতে পারে। আর যদি ইনভেস্টিগেশন করি, লিম্ফ নোড বায়োপসি করলে সবচেয়ে বড় পার্থক্য হবে এখানে রিড স্টেনবার্গ সেল পাওয়া যাবে। রিড স্টেনবার্গ সেল হচ্ছে হজকিন ডিজিজের হলমার্ক। তাহলে যেখানে রিড স্টেনবার্গ সেল নেই সেটাই হচ্ছে নন হজকিন, অ্যাবসেন্স অফ রিড স্টেনবার্গ সেলস। রিড স্টেনবার্গ সেলটা কেমন হয়, লার্জ, অনেক বেশি সাইটোপ্লাজম থাকবে, আউল লাইক আই নিউক্লিয়াই থাকবে, আর হচ্ছে একটা হ্যালো এরিয়া থাকবে। এটাই হচ্ছে রিড স্টেনবার্গ সেলের ক্যারেক্টারিস্টিক্স। তাহলে ইনভেস্টিগেশনে আসি। ইনভেস্টিগেশন আমরা কি করব, ইনভেস্টিগেশন একটা করব ফর ডায়াগনস্টিক পারপাস, আর একটা হচ্ছে ট্রিটমেন্ট পারপাস। প্রথমে ডায়াগনস্টিক পারপাসের জন্য আমরা দেখে নিই কী কী করব। সবার আগে কমন যেটা আমরা করি, কমপ্লিট ব্লাড কাউন্ট, একটা সিবিসি করব। সিবিসি করলে আমরা খুব বেশি চেঞ্জ নাও পেতে পারি, তবে হিমোগ্লোবিনে কি হবে, হিমোগ্লোবিন ইউজুয়ালি কম থাকে, কোনো ক্ষেত্রে সিভিয়ার এনিমিয়া থাকতে পারে। ডাব্লিউবিসির ক্ষেত্রে যেটা হবে হচ্ছে আমাদের নিউট্রোফিলিয়া এবং ইওসিনোফিলিয়া থাকতে পারে ইন কেস অফ হজকিন ডিজিজ। আর সাধারণত তেমন একটা চেঞ্জ থাকে না, তবে যখন অ্যাডভান্স স্টেজ হয় তখন অল সেল লাইন কমে যেতে পারে। প্লাটিলেটের ক্ষেত্রেও একই। এরপরে সবচেয়ে ইম্পর্টেন্ট ইনভেস্টিগেশন যেটা আমরা বলি এলডিএইচ, ল্যাকটেট ডিহাইড্রোজেনেসটা খুব বেশি হাই থাকে এবং এটা প্রগনোস্টিক ভ্যালু আছে। মেডিসিনাল লিম্ফ নোড ইনভলভমেন্ট দেখার জন্য আমরা একটা এক্সরে করব, চেস্ট এক্সরে। এরপরে আসো লিম্ফ নোড বায়োপসি। লিম্ফ নোড বায়োপসি করে আমরা কি করব, এই লিম্ফ নোড বায়োপসি করে আমরা এখানে রিড স্টেনবার্গ সেল পাবো এবং আদার ক্যারেক্টারিস্টিক বুঝতে পারবো, এটা কোন সেল টাইপ, এটা কি ধরনের মলিকুলার ইনভলভমেন্ট আছে, যেটা আমাদের ট্রিটমেন্টের জন্য খুব জরুরি। এরপরে আদার সাইট ইনভলভমেন্টের জন্য আমরা কি করতে পারি, সিটি স্ক্যান, এমআরআই অফ বোন অ্যান্ড স্পাইন, এমআরআই অফ বোন অ্যান্ড স্পাইন, সিএসএফ স্টাডি করতে হবে। তাহলে এই গেল আমার মোটামুটি ডায়াগনস্টিক পারপাসে ইনভেস্টিগেশন। ট্রিটমেন্ট পারপাসে আমি কি করব, যদি আমি ডিজিজের স্টেজ দেখতে চাই এবং আমি হচ্ছে কেমোথেরাপি স্টার্ট করতে চাই, তাহলে আমাকে অবশ্যই ক্যালসিয়াম, পটাশিয়াম
ফসফেট, সেরাম ইউরিক অ্যাসিড এবং রেনাল ফাংশন টেস্ট করতে হবে। রেনাল ফাংশন টেস্ট করে আমরা ট্রিটমেন্ট শুরু করব। লিম্ফোমার ট্রিটমেন্টে যেটা সবচেয়ে বেশি জরুরি সেটা হচ্ছে কি করব, আমরা যে কোনো ডিজিজের ক্ষেত্রে কাউন্সেলিং করতে হবে অ্যাবাউট দ্য ডিজিজ, অ্যাবাউট দ্য ট্রিটমেন্ট অ্যান্ড অ্যাবাউট দ্য প্রগনোসিস। প্রথমে আমরা কাউন্সেলিং করে নিলাম, এরপরে কি করতে হবে, সাপোর্টিভ ট্রিটমেন্ট দিতে হবে। আমার স্পেসিফিক ট্রিটমেন্টে যাওয়ার আগে প্রথমে সাপোর্টিভ ট্রিটমেন্ট দিতে হবে। সাপোর্টিভ ট্রিটমেন্ট কী দিব, ওকে অ্যাডিকুয়েট বেড রেস্ট দিতে হবে, অ্যান্টিবায়োটিক দিতে হবে, ফিভার বা সেপসিস আছে কি না, যদি সেপসিস থাকে একটা প্রোফাইলেকটিক অ্যান্টিবায়োটিক দিতে হবে। এবং কেমোথেরাপি শুরু করার আগে সাপোর্টিভ ট্রিটমেন্ট কী দিতে হবে, হাইড্রেশনটা মেনটেন করতে হবে। এই জন্য আমাকে আইভি ফ্লুইড অবশ্যই দিতে হবে। অ্যালোপিউরিনল, কেমোথেরাপি সাইড ইফেক্ট প্রিভেন্ট করার জন্য আমাদের অ্যালোপিউরিনল দিতে হবে। সোডিবাইকার্ব, এগুলো আমাকে দিতে হবে। এছাড়া প্রোফাইলেক্সিস, এগেনস্ট নিউমোসিস্টাইটিস ক্যারিনি এবং প্রোফাইলেক্সিস অফ ভ্যারিসেলা জোস্টার। যদি ভ্যারিসেলা জোস্টার ইনফেকশন থাকে সেক্ষেত্রে অ্যাসাইক্লোভির দিতে হবে। হিমোগ্লোবিন যদি অনেক বেশি কমে যায়, অ্যানিমিয়া থাকে, আমাকে প্রয়োজনে ব্লাড ট্রান্সফিউশন দিতে হবে। তাহলে এই গেল আমার মোটামুটি সাপোর্টিভ ট্রিটমেন্ট। স্পেসিফিক ট্রিটমেন্ট কি আমরা সবাই জানি। স্পেসিফিক ট্রিটমেন্টের ক্ষেত্রে আমার কেমোথেরাপি অ্যান্ড লো ডোজ ইনভেসিভ স্পেসিফিক ট্রিটমেন্ট, LDIFRT, chemotherapy and low dose involved field radiation therapy। তাহলে শুধুমাত্র স্পেসিফিক ট্রিটমেন্টের ক্ষেত্রে হজকিন লিম্ফোমা এবং নন হজকিন লিম্ফোমা, সেটা আমার কোন সেল টাইপ সেটার উপরে ডিপেন্ড করে ট্রিটমেন্টটা একটু কেমোথেরাপিটা এদিক সেদিক হবে, আর বাকি সব সাপোর্টিভ ট্রিটমেন্ট একই থাকবে। এবং নন হজকিন ডিজিজের ক্ষেত্রে এটা কি বি সেল না টি সেল সেটার উপর ডিপেন্ড করে আমি কয়টা সাইকেল দিব, কতদিন দিব, সেটার ডিউরেশনটা কেমন হবে। এবং হজকিন ডিজিজের ক্ষেত্রে যেটা হয়, হজকিন ডিজিজের ক্ষেত্রেও কেমোথেরাপি এবং রেডিওথেরাপি দেওয়ার সময় আমার প্রগনোস্টিক বা অন ডায়াগনোসিস বি সেল সিমটম ছিল কিনা আর হচ্ছে বাল্ক ডিজিজ ছিল কিনা। বি সেল সিমটমস আমরা কোনটা বলবো, যেমন সিস্টেমিক সিমটমস যদি থাকে সেটাকে আমরা বলবো বি সেল সিমটমস। এবং বাল্ক ডিজিজ, হজকিন ডিজিজের ক্ষেত্রে বি সেল সিমটমস এবং বাল্ক ডিজিজ প্রেজেন্ট আছে কি নাই সেটার উপরে আমার কেমোথেরাপি কোন কোন ড্রাগ হবে এবং ডিউরেশনটা কীরকম হবে সেটা ডিপেন্ড করবে। সুতরাং বি সেল সিমটমস মানে হচ্ছে সিস্টেমিক সিমটমস, এবং বাল্ক ডিজিজ কি, বাল্ক ডিজিজ হচ্ছে মেডিসিনাল লিম্ফ নোড মোর দেন 1/3 ডায়ামিটার, 1/3 থোরাসিক ডায়ামিটার যদি থাকে, থোরাসিক ডায়ামিটারের মোর দেন 1/3 যদি ইনভলভমেন্ট থাকে এবং মোর দেন 10 সেন্টিমিটার যদি লিম্ফ নোড মাস এরিয়াটা থাকে, লিম্ফ নোড মাস মোর দেন 10 সেন্টিমিটার লিম্ফ নোড মাস, or 4 or more নোডাল এরিয়া যদি
ইনভলভমেন্ট থাকে তাহলে আমরা সেটাকে বলছি বায়োটিক ডিজিজ। ঠিক আছে, তো আজকের মতো এখানেই শেষ করি। সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।